হাসিনার বক্তব্য প্রচার ইস্যুতে ভারতকে যে বার্তা দিলেন হাসনাত। শুধু ধর্মভিত্তিক দল নয়, অন্যরাও বিবেচনায়। নির্বাচনী প্রস্তুতি, জামায়াতের বৃহত্তর জোটের চেষ্টা, দলের বাইরে থেকেও প্রার্থীর চিন্তা এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, ফাঁসির 9 জন সহ সব আসামি খালাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনার বক্তব্য প্রচার ইস্যুতে ভারতকে যে বার্তা দিলেন হাসনাত। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। দেশটিতে অবস্থান করে যখন থেকেই তারা বিতর্কিত বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতা হারানোর সাবেক এই প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে লাইভে বক্তব্য রাখার ঘোষণা দেন তিনি। তবে ভারতে অবস্থানকালে এই বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, এই বক্তব্য প্রচার বাংলাদেশের জনগণের পক্ষে বিপজ্জনক হতে পারে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আরো এক স্ট্যাটাসে বলা হয়েছে, যেসব মিডিয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের সাহস দেখাবে তাদেরকে জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করা হবে। শুধু ধর্মভিত্তিক দল নয়, অন্যরাও বিবেচনায়। নির্বাচনী প্রস্তুতি, জামায়াতের বৃহত্তর জোটের চেষ্টা, দলের বাইরে থেকেও প্রার্থীর চিন্তা। পরবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টায় থাকা জামায়াত ইসলামের ভোটের প্রস্তুতি নিচ্ছে। শুধু ধর্মভিত্তিক দল নয়, আওয়ামী লীগ বিরোধী অন্যান্য দল নিয়ে বৃহত্তর জোট গঠনের চেষ্টা চালাচ্ছে তারা। সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকারের জন্য প্রার্থী ঠিক করা হয়েছে। সংস্কারের জোর দিল এবছরই নির্বাচন চায় দলটি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর দুই যুগের মিত্র বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয় জামায়াতের। দুই দলের নেতাকর্মীরা একে অন্যের সমালোচনায় মুখর। জামায়াতকে ৭১ স্বাধীনতা বিরোধী ভূমিকা এবং ব্যাংক প্রতিষ্ঠান দখলের জন্য অভিযুক্ত করে সমালোচনা করেছেন বিএনপি নেতাকর্মীরা। ৫ই আগস্টের পর চাঁদাবাজি, দখলবাজির জন্য বিএনপি সমালোচনায় মুখর জামায়াতের নেতাকর্মীরা। শেখ হাসিনার পতন ঘটানোর অভ্যুত্থানে সূত্রপাত করা ছাত্র নেতৃত্ব নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিল। আওয়ামী লীগ ফিরতে পারবে না ধরে নিয়ে বিএনপি ও জামায়াতকে আগামী নির্বাচনের সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। তবে সব দলের নেতারাই মনে করছেন, সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাতে পারে। নির্বাচন কখন কোন পরিস্থিতিতে হবে তার উপর নির্ভর করবে আওয়ামী লীগ বিরোধী দলগুলোর ভোটের মাঠে কেমন সম্পর্ক থাকবে। জামায়াত নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, আগামী নির্বাচন ৩০০ আসনে দলীয় প্রার্থী থাকবে কিংবা জামায়াতের নেতৃত্বাধীন জোটের ৩০০ প্রার্থী থাকবে। এ লক্ষ্যে শেখ হাসিনার শাসনামলে প্রকাশ্য রাজনীতির সুযোগ না পাওয়া দলটি ৫ই আগস্টের পর দেশজুড়ে কর্মী সম্মেলন, সভা সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের পর ময়মনসিংহের ১০, টাঙ্গাইলের ৮, জামালপুরের ৫, ফরিদপুরের ৪টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। স্থানীয়ভাবে প্রকাশ করা হয় কিশোরগঞ্জের ৬টি আসনের ৫টিতে সম্ভাব্য প্রার্থীর নাম। বাংলাদেশের শতাধিক আসনে স্থানীয়ভাবে প্রার্থী ঠিক করা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি নিতে অর্থাৎ এখন থেকেই ভোটের প্রচার শুরু করতে প্রার্থীদের বলা হয়েছে দলীয়ভাবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সাংগঠনিকভাবে স্থানীয় পর্যায়ে প্রার্থী বাছাই করা হচ্ছে, তবে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত নয়। নির্বাচন যখন হবে তখনকার বাস্তবতায় প্রার্থী চূড়ান্ত হবে। স্থানীয়ভাবে যাদের বাছাই করা হয়েছে তারা প্রস্তুতি চালিয়ে যাবেন, এতে অসুবিধা নেই। জামায়াত নেতাদের ভাষ্য, আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত হওয়ায় আগামী নির্বাচনে ভালো করার সুযোগ রয়েছে, তা কাজে লাগাতে দলের বিস্তারের চেষ্টা চলছে। জাতীয় স্থানীয় সব নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঠিক করে কর্মী সমর্থক সংগ্রহের জোর দেওয়া হচ্ছে। গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুরের মতো জেলায় যেখানে জামায়াতের নির্বাচনী সাফল্য নেই সেখানেও প্রার্থী আগাম ঠিক করা হয়েছে। জামায়াত দলীয় রুকন না হলে নির্বাচনী প্রার্থী করে না। দলের বিস্তার এবং আগামী সংসদে এমপি বাড়াতে এ নিয়ম এবার বদলাতে পারে। দলটির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, দলের বাইরে স্বচ্ছ ভাবমূর্তি ও গ্রহণযোগ্য ব্যক্তির সন্ধান চলছে। আগ্রহী হলে বাইরে থেকেও প্রার্থী দেওয়া হবে। ডিসেম্বরের সাক্ষাৎকারে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, এমন ভাবনা রয়েছে। বৃহত্তর জোটের চেষ্টা, সাংগঠনিক শক্তি ও বিস্তৃতিতে এগিয়ে থাকা বিএনপির সঙ্গে পাল্লা দিতে জোট করার চেষ্টা চালাচ্ছে জামায়াত। গত ২১শে জানুয়ারির বরিশালে চরমনাইয়ে গিয়ে ইসলামী আন্দোলন আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করেন জামায়াত আমির। দীর্ঘদিন ধরে আদর্শিক বিরোধ থাকলেও দুই নেতা আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যের কথা বলেন। দুই দলের শীর্ষ নেতাদের এই সাক্ষাৎ রাজনীতিতে আলোচনা তৈরি করে। তবে এটাকে ছাপিয়ে যায় ২৬শে জানুয়ারি ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে চরমনাই পীরের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ। তাদের যৌথ স্বাক্ষরে বিএনপি ও ইসলামী আন্দোলন ন্যূনতম সংস্কারের পর দ্রুত নির্বাচন
নির্বাচন সহ 10 দফা ঘোষণা করে। তবে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আলী আশরাফ আকন বলেন, বিএনপির সঙ্গে বৈঠক হলেও ইসলামী দলগুলোর ভোট আগামী নির্বাচনে এক বাক্সে আনা তথা ঐক্যের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গত মাওলানা মামুনুল হক নেতৃত্বাধীন খেলাফত মজলিসের কার্যালয়ে যান ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা। বৈঠকে দুই দলের নেতারা আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে একমত হন। এই বৈঠকের পর মামুনুল হকের সঙ্গে দেখা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। খেলাফতের যুগ্ম মহাসচিব আতাউল আমিন বলেছেন, জামায়াতের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এসেছিলেন মিয়া গোলাম পরোয়ার। ইসলামী দলগুলো জোটের প্রচেষ্টা চলছে, তা হবে ইনশাল্লাহ। কওমি মাদ্রাসা ঘরানার 6টি নিবন্ধিত দলের 2টি ইসলামী ঐক্যজোট এবং খেলাফত আন্দোলন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল। এই দুটিকে বাদ দিয়ে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস জোট করতে চেয়েছিল এখনো নিবন্ধন ফিরে না পাওয়া জামায়াতকে নিয়ে। জামায়াতের সঙ্গে এক দফা বৈঠক করা খেলাফত মজলিস গত মাসে বিএনপির সঙ্গে বৈঠক করে দ্রুত নির্বাচন সহ 7 দফা ঐকমত্য জানিয়েছে। জামায়াত এবং অন্য দলের নেতারা জানিয়েছেন, শুধু ভিত্তিক দল নয়, আওয়ামী লীগ বিরোধী ছিল এমন মধ্যপন্থী দলগুলোকেও জোটে আনার চেষ্টা রয়েছে ইসলামপন্থীদের উত্থান হিসেবে যাতে তকমা দিতে না পারে, সেজন্য এ কৌশল। গোলাম পরোয়ার বলেছেন, শুধু ইসলামী দল নয়, সবার সঙ্গে কথা হচ্ছে। আবার সবাই সবার কথা বলছে। নির্বাচনের সময় যে মেরুকরণ হবে জোট, তার উপর নির্ভর করবে। কে কার সঙ্গে থাকবে তাও পরিস্থিতির উপর নির্ভর করবে। বিএনপির সঙ্গেও কথা হচ্ছে কিনা এই প্রশ্নে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, সবকিছু তো প্রকাশ্য হয় না। 5ই আগস্টের পর ছাত্র নেতৃত্বের সঙ্গে প্রায় সব ইস্যুতে বিএনপি বিরোধিতা দেখা গেলেও জামায়াতের সঙ্গে প্রকাশ্য সদ্ভাব দেখা গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এ সম্পর্কে শীতলতা দেখা যাচ্ছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি জামায়াতকে দিল্লির এক্সটেনশন আখ্যা দেন। ছাত্র নেতৃত্বের দলের সঙ্গে জামায়াতের নির্বাচনী সমঝোতায় যে গুঞ্জন শোনা যাচ্ছিল তা এর মাধ্যমে শেষ হলো কিনা এমন প্রশ্নে মিয়া গোলাম পরোয়ার বলেন, আগে তাদের দলে জন্ম হোক, তখন বলা যাবে। জামায়াত যখন নির্বাচন চায়, জামায়াত আমি সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছেন। গত আগস্ট থেকেই নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করার কথা বলেছেন একাধিকবার। এর প্রতিক্রিয়া দেখিয়েছেন বিএনপি নেতারা। তাদের ভাষ্য, ভোটে জয়ের সম্ভাবনা না থাকায় অনির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতা ভোগ করতে চাইছে জামায়াত। তবে সাম্প্রতিক সময়ে জামায়াতের জন্য নেতাদের কণ্ঠে নির্বাচনের দাবি শোনা যাচ্ছে। সেক্রেটারি জেনারেল ছাড়াও 2 নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ, মোহাম্মদ তাহের ও মুজিবুর রহমান একাধিকবার বলেছেন, সংস্কারের জন্য নির্বাচন দীর্ঘদিন আটকে থাকতে পারে না। গত শনিবার সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব বলেছেন, 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি আবার বলেছেন, চলতি বছরের শেষ দিকে নির্বাচন হবে আর বড় মাত্রায় সংস্কার হবে। আগামী বছরের জুনের মধ্যেও হবে ভোট। ডক্টর তাহের বলেছেন, জামায়াত চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন চায়। জামায়াত নির্বাচন চায় না এমন কখনো বলেনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া অন্তত শুরু করতে হবে। জানুয়ারি বা ফেব্রুয়ারি ভোট হোক, ক্ষতি নেই, কিন্তু নির্বাচন প্রক্রিয়া এবছরে শুরু করা উচিত। এর আগে সংস্কারের কাজ শেষ করা সম্ভব।